আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হজরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের ঘটনা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম ও তার ভাইদের কাহিনীতে অবশ্যই নিদর্শন রয়েছে প্রশ্নকারীদের জন্য। যখন তারা বলল, অবশ্যই ইউসুফ ও তার ভাই আমাদের পিতার কাছে আমাদের চাইতে অধিক প্রিয়, অথচ আমরা একটি সংহত দল, নিশ্চয়ই আমাদের পিতা প্রকাশ্য ভ্রান্তিতে রয়েছেন। হয়তো ইউসুফকে হত্যা করো কিংবা তাকে ফেলে রেখে আসো অন্য কোনো স্থানে, তাহলে তোমাদের পিতার নেক দৃষ্টি শুধু তোমাদের প্রতি নিবিষ্ট হবে। এরপর তোমরা তওবা করে ভালো মানুষ হয়ে যাবে। তাদের মধ্য থেকে একজন বলল, তোমরা ইউসুফকে হত্যা করো না, বরং যদি তোমরা কিছু করতেই চাও তাহলে তাকে কোনো কূপের গভীরে নিক্ষেপ করো, যাতে কোনো পথিক তাকে তুলে নিয়ে যায়। সূরা ইউসুফ আয়াত 7 থেকে 10। উল্লিখিত আয়াত সমূহে হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম ও তার ভাইদের কথা আলোচনা করা হয়েছে। হযরত ইউসুফ সহ হযরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের 12 জন পুত্র সন্তান ছিলেন। তাদের প্রত্যেকেরই অনেক সন্তান সন্ততি হয় এবং বংশ বিস্তার লাভ করে। নবী ইউসুফের পরিচয়। হযরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের উপাধি ছিল ইসরাইল, তাই সেই 12টি পরিবার সবাই বনি ইসরাইল নামে পরিচিত হয়। 12 ছেলের মধ্যে 10 জন বড় ছেলে হযরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের প্রথমা স্ত্রী লাইয়া বিনতে লাইয়ানের গর্ভে জন্মগ্রহণ করেন। তার মৃত্যুর পর ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম লাইয়ার বোন রাহিলকে বিবাহ করেন। রাহিলের গর্ভে 2 ছেলে ইউসুফ ও বেনিয়ামিন জন্মগ্রহণ করেন। তাই হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের একমাত্র সহোদর ভাই ছিলেন বেনিয়ামিন এবং অবশিষ্ট 10 জন বৈমাত্রেয় ভাই। এরপর ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের আম্মা রাহিল ও বেনিয়ামিনের জন্মের সময় মৃত্যু মুখে পতিত হন। আল জামিলি আহকামিল কুরআন লিল কুরতুবি। নবী ইউসুফের স্বপ্ন ও তার ব্যাখ্যা। হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম শৈশবে স্বপ্ন দেখেছিলেন যে 11টি নক্ষত্র এবং সূর্য ও চাঁদ তাকে সিজদা করছে। এই অভিনব স্বপ্ন দেখে পিতার নিকট ব্যক্ত করলে তিনি নবীসুলভ দূরদর্শিতা দিয়ে বুঝতে পারলেন যে ইউসুফের ভবিষ্যতে মহামর্যাদা অপেক্ষা করছে, এমনকি সে নবীও হতে পারে। তাই তিনি তাকে আরও অধিক স্নেহ করতে লাগলেন এবং তার এই সৌভাগ্যের সংবাদ অবহিত হয়ে অন্যান্য ভাইয়েরা তার প্রতি আরও ঈর্ষান্বিত হয়ে উঠতে পারে এবং তাকে কষ্ট দেওয়ার পরিকল্পনা করতে পারে ভেবে তিনি ইউসুফকে সতর্ক করে দিয়ে বললেন যে, তোমার ভাইদের নিকট এই স্বপ্ন বৃত্তান্ত মোটেও বর্ণনা করো না, তাহলে তোমার বিরুদ্ধে তারা ষড়যন্ত্রে মেতে উঠবে। কেননা শয়তান তো মানুষের চিরশত্রু, সে চায় না ভাইয়ে ভাইয়ে সম্পর্ক অটুট থাকুক, তারা শান্তিতে বসবাস করুক। কিন্তু মানুষ যেটা আশঙ্কা করে সেটাই হয়ে থাকে। হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের বৈমাত্রেয় ভাইয়েরা দেখল যে পিতা ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম ইউসুফের প্রতি অসাধারণ মহব্বত রাখেন, ফলে তাদের মনে হিংসা মাথা চড়া দিয়ে ওঠে। এটাও হতে পারে যে তারা কোনোভাবে ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের বিষয়ও জানতে পেরেছিল। যতদরুন তারা হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের বিরাট মাহাত্ম্যের কথা টের পেয়ে তার প্রতি হিংসাপরায়ণ হয়ে উঠল। তখন তারা পরস্পরে বলাবলি করতে লাগলো যে, আব্বাজান দেখে আমাদের তুলনায় ইউসুফ ও তার ছোট ভাই বেনিয়ামিনকে অধিক ভালোবাসে, অথচ আমরা 10 জন তাদের বড় হওয়ার কারণে ঘরের কাজকর্ম করতে সক্ষম। তারা উভয়েই ছোট বালক বিধায় ঘরস্থালির কাজ করার শক্তি রাখে না। আমাদের পিতার উচিত হলো বিষয়টি অনুধাবন করা এবং আমাদেরকে অধিক মহাব্বত করা। তিনি প্রকাশ্যে অবিচার করে যাচ্ছেন। তাই এসো আমরা হয় ইউসুফকে হত্যা করি, না হয় তাকে এমন দূর দেশে নির্বাসিত করি যেখান থেকে সে আর ফিরে আসতে না পারে।